আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান। ওয়ালাইকুম সালাম ফারজানা আক্তার জুথি। আচ্ছা, সবাই আসুক, আস্তে ধীরে শুরু করি। আলহামদুলিল্লাহ, আরিফ ইমাম ভাইজান, আশা রাখি ভালো আছেন। আচ্ছা, ক্লিয়ার আছে। আপনারা একটা কাজ করেন, আমাদের যেই মেসেঞ্জার গ্রুপগুলো আছে ওইখানে আপনারা লিঙ্কটা শেয়ার করে দেন, বাকি যারা আছে সবাই জয়েন করুক, আমরা ক্লাসটা শুরু করব। গত ক্লাসে আমরা যেটা করছিলাম, গত ক্লাসে আমরা মূলত প্রোনাউনের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করছিলাম। ওইখানে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো কিভাবে ইউজ হয় ওইগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। তো বলছিলাম আজকে প্রোনাউনের বাকি পার্টটা কমপ্লিট করে দেব, আর আজকে কমপ্লিট হলে আগামীকাল থেকে মূলত আমরা অন্য সাবজেক্ট যেটা আছে, স্পেশালি সম্ভাব্য বাংলাদেশের বিষয়াবলী বা সংবিধান, এগুলো কোনো একটা টপিক নিয়ে আগামীকাল আমরা ক্লাস নেব। আজকে আমরা ইংলিশের ক্লাস নেওয়ার পরে 2-1 দিন ইংলিশটা অফ রেখে আমরা অন্য ক্লাসগুলো করব, ঠিক আছে? সো আজকের ক্লাসের পরে আপনাদের জন্য আমি একটা এমসিকিউ কোশ্চেনের শিট দিয়ে দেব, ওইখানে আপনারা পরীক্ষা দিবেন এই প্রোনাউনের উপরে। তো আচ্ছা, আমরা একটু ওয়েট করে তারপরে আমরা আস্তে ধীরে শুরু করি। এর মধ্যে সবাই জয়েন করুক। অনেকেই এখনও জয়েন করেন নাই, ঠিক আছে? অনেকেই জয়েন করে নাই, সবাই করুক, করলে আমরা স্টার্ট করব। আচ্ছা, সমস্যা নেই, আমরা শুরু করি, আস্তে আস্তে সবাই জয়েন করবে। বাট প্রবলেম হয়েছে কি, যে পড়ার একটা ফ্লো আছে না, আপনারা মনে করেন পড়তেছেন, আর একটা সময় দেখা গেল মাঝখান দিয়ে যারা জয়েন করতেছে অনেকে দেখে গেছে আগা মাথা খুঁজে পাবে না, ঠিক আছে? বোরিং ফিল করবে। এই কারণে আমরা একটু আস্তে ধীরে শুরু করতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আগের কথাগুলো বলি। আমরা আগে যেই ক্লাস করছি একটু সামারাইজ করে দিচ্ছি। আর আগের ক্লাসে আমরা প্রথম ক্লাসটা আমরা নাউনের উপরে নিয়েছিলাম, একদম নাউন ডিটেলস। আমরা মাস্টার বই আবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টের বইগুলো সলভ করছিলাম। পরের ক্লাসটা আমরা নিয়েছিলাম হলো ডিটারমাইনারের উপরে। ডিটারমাইনারে এক ক্লাসে মোটামুটি আমরা 3টা বা 4টা জিনিস কাভার করছিলাম। সো অনেক লং ক্লাস ছিল, আপনাদের বলছিলাম আমি 20 মিনিট করে ধরে আস্তে আস্তে দেখতে। এক ক্লাসে অনেক কিছু কাভার করার কারণে অনেকের প্রবলেম হইতে পারে। তারপরের ক্লাসটা মূলত আমরা করছিলাম হলো প্রোনাউনের উপরে, এবং আজকে আমরা আরেকটা ক্লাস নেব প্রোনাউনের উপরে, এবং আজকে এই ক্লাসটা হবে আমাদের লাস্ট ক্লাস প্রোনাউনের উপরে, ঠিক আছে? ঠিক আছে, আসেন আমরা শুরু করি, বাকিরা আস্তে ধীরে জয়েন হবে, সমস্যা নাই। আচ্ছা, কিছু বুঝতে কারো প্রবলেম হলে সেই ক্ষেত্রে আপনারা আগে জানাবেন। তো দেখেন, আমরা আগের ক্লাসগুলায়, স্পেশালি আগের ক্লাসগুলো যদি আমরা দেখি, মোটামুটি আমরা সবগুলো প্রোনাউন সম্পর্কে হালকা পাতলা আইডিয়া নিয়েছিলাম, এবং পার্সোনাল প্রোনাউনটা আমরা ডিটেলসে ডিসকাস করছিলাম। তো আজকে আমরা বাকি প্রোনাউনগুলো যেগুলো স্পেশালি দরকার, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওইটা গত ক্লাসে আলোচনা করে ফেলছিলাম, যে ডেমনস্ট্রেটিং প্রোনাউন ডিটারমাইনার হিসেবেও কাজ করতে পারে, আবার প্রোনাউন হিসেবেও কাজ করতে পারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি ছিল মনে আছে? ডেমনস্ট্রেটিভ একটু কথা বললে আমরা শুরু করতেছি। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি ছিল আমরা যদি একটু দেখি, কি বলছিলাম? দিস, দ্যাট, হ্যাঁ, দোজ, আচ্ছা দিস, দোজ, আরও আছে, হ্যাঁ আরও আছে,
তো এই জিনিসগুলো আমরা দিস বলতে এইটি বুঝাই, দিস ইজ মাই মার্কার, যে দিস ইজ মাই মার্কার। এখানে দিসটা কি প্রোনাউন, তো এইটা আমরা জানি প্রোনাউন, দিস বলতে এইটা, আর আমি যদি বলি ওইটা আমার, তাহলে কি হবে দ্যাট, দ্যাট ইজ। আর যদি প্লুরাল হিসেবে বলি তাহলে আমাদের কি হবে দিজ আর, দিজ বলতে এটা প্লুরাল, এইগুলা আমার বই, সো দিজ আর মাই বুকস। আর যদি বলো ওইগুলো আমার বই তাহলে দোজ আর মাই বুকস। যাই হোক, এটা আমরা গত ক্লাসে ডিটেলসে দেখে আলোচনা করছিলাম, আমি এগুলারে আর নিতেছি না। আমাদের যেগুলোতে প্রবলেম হয়, আমরা 8 প্রকার প্রোনাউন এগুলোকে কিন্তু দেখছিলাম, এবং অনেক জায়গায় 9 প্রকার 10 প্রকার বলে, কিভাবে, যেমন রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে আমরা বলি এমফেটিক প্রোনাউন হিসেবেও শো করে। আচ্ছা, ওইটাকে আমরা একটু পরে আসতেছি। আমরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। হ্যাঁ, আমরা আজকে প্রোনাউনের প্রত্যেকটা, স্পেশালি যেগুলো তোমাদের প্রয়োজন ইনডিফিনিট প্রোনাউন, তারপরে আমরা যদি দেখি রিলেটিভ প্রোনাউনগুলো নিয়ে আমরা কনফিউশনে ভুগি, আমরা এরকম আরও যে প্রোনাউনগুলো আছে এগুলার প্রত্যেকটা জিনিস আমরা টপিক আলাদা আলাদা করে দেখবো, এবং অ্যান্টিসিডেন্ট আছে, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, সেটাকেও আজকে আমরা ক্লাসে কভার করে ফেলবো ইনশাল্লাহ। সো শেষ পর্যন্ত থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখেন, তাহলে ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, তাহলে ইনডিফিনিট প্রোনাউনগুলো কি কি দেখেন, ইনডিফিনিট প্রোনাউনগুলো সম্পর্কে আমি একটু বলি। প্রথমে আছে কি নোবডি, নো ওয়ান, ঠিক আছে, নাথিং, এগুলো আমাদের ইনডিফিনিট প্রোনাউন। নোবডি, নো ওয়ান, নাথিং। তারপর আছে কি এনিবডি, হ্যাঁ, এনিওয়ান, এনিথিং। আমি এটা আলাদা আলাদা কেন লিখতেছি বলতেছি একটু পরে। হ্যাঁ, তোমাদের এখান থেকে অনেক অবজেক্টিভ আসে, সরি তুমি করে বলে ফেলতেছি। আচ্ছা, তারপরে কি আছে সামবডি, সামওয়ান, সামথিং। তারপরে আছে কি আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। ঠিক আছে, আমরা ইনডিফিনিট প্রোনাউনগুলো নিয়ে আলোচনা করতেছি, এখানে কিন্তু অনেক কনফিউজিং ব্যাপার আছে আমাদের মধ্যে। হ্যাঁ, তারপরে কি আছে ওয়ান, এনি, সাম, মেনি, হ্যাঁ, সাম, মেনি, তারপরে অল, ফিউ, তারপরে সেভারাল। আচ্ছা, এগুলো সবই ইনডিফিনিট প্রোনাউন। এখন কথা হলো যে ভাইয়া এইগুলা তো আমরা জানি ডিটারমাইনার, সো এগুলো প্রোনাউন কেমনে? একটা জিনিস মাথায় রাখবা, নাউনের পূর্বে যদি এগুলা বসে তাইলে এটা ডিটারমাইনার, আর যদি শুধু একা এগুলা বসে এগুলা প্রোনাউন। ক্লিয়ার? আবার বলি, নাউনের পূর্বে যদি বসে এগুলা ডিটারমাইনার, যদি এগুলো একা বসে সেটা কি প্রোনাউন। আচ্ছা আসো, আমরা এগুলো আলাদা আলাদা লিখছি, এবার আমরা আলাদা আলাদা ডিসকাস করি। প্রথমে আসেন নোবডি, নো ওয়ান, নাথিং, এগুলো কখন বসে? আমরা জানি এগুলো সবসময় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এনিবডি, এনিওয়ান, এনিথিং, এগুলো হলো নিউট্রাল, এগুলো হলো নিউট্রাল। এগুলো নিউট্রাল বলতে কি, এটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসতে পারে, এটা কোশ্চেন করার ক্ষেত্রে বসতে পারে, এটা পজিটিভ সেন্টেন্সে বসতে পারে, মাথায় রেখেন। আবারও বলি, অবজেক্টিভ আসবে কিন্তু এগুলোর থেকে। নোবডি, নো ওয়ান, নাথিং, এগুলো নেগেটিভ সেন্টেন্স। এনিবডি, এনিওয়ান, এনিথিং, এগুলো হলো নিউট্রাল, নেগেটিভ সেন্টেন্স হইতে পারে, কোশ্চেনে বসতে পারে, পজিটিভে বসতে পারে। সামবডি, সামওয়ান, সামথিং, এটা সবসময় পজিটিভ সেন্টেন্সে, এটা সবসময় কিসে? পজিটিভ সেন্টেন্সে বসে। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এটা হলো ইউনিভার্সাল, সবাইরে যখন বুঝায় তখন এটা। এবং আরেকটা মজার ব্যাপার হয়েছে, এগুলার পরে সবসময় সিঙ্গুলার, ইজ, হ্যাজ, ওয়াজ, অক্সিলারি ভার্ব এগুলা বসে। সো এইখান থেকে আপনারা দেখেন মোটামুটি একটা এগুলার পাশাপাশি একটা রাইট ফর্ম অফ ভার্বের রুলসও হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আসেন আমরা একটা করে এক্সাম্পল দেখবো। আবারও বলি, সবগুলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি? যেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, তাই না? অনির্দিষ্ট বোঝায়। নোবডি, কেউই না। আবার এনিবডি, যে কেউই হইতে পারে, এনিবডি যে কেউই। সামবডি মানে কোনো আমরা মিস্টিরিয়াস মানুষ বুঝি, কেউ একজন, ঠিক না? কেউ একজন।
এভরিবডি মানে কি সবাই রে বুঝাই। সো এটা কিন্তু নির্দিষ্ট একজন দুইজন এমন করে বুঝায় না। এবং আরেকটা স্পেসিফিক আছে, সেটা হলো দে। দে জানি আমরা পার্সোনাল প্রোনাউন, কিন্তু দে যখন স্পেসিফিকভাবে বসবে সেটা পার্সোনাল প্রোনাউন। আমি বললাম রহিম অ্যান্ড করিম আর প্রেজেন্ট হেয়ার, দে আর ওয়েটিং ফর মি। সো এখানে দেটা বসছে কার উপর ইয়া করা, রহিম আর করিমের ক্ষেত্রে। সো এখানে দেটা স্পেসিফিক, এই দুজনেরই বসছে। কিন্তু আমি বললাম দে সাজেস্ট সাম মিস্ট্রিয়াস মুভি। এখন এই দেটা কে, এই দেটা কি আমরা জানি কাদের কথা বলছে? এখানে কিন্তু দেটা স্পেসিফিক না। যখন দেটা স্পেসিফিক হবে না সেটা পার্সোনাল প্রোনাউন না, সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এটা কিন্তু অবজেক্টিভে অনেকবার আসে, বিসিএস বা বিভিন্ন অবজেক্টিভে আসছে। এই জিনিসটা মাথায় রেখেন। এটা গত ক্লাসে আমি বুঝাইছি, এই কারণে এটার আমি এখানে আনতেছি না। আসেন এগুলা নেগেটিভ অর্থে কিভাবে বসে দেখেন। আপনি যদি বলেন যে, আপনি যদি এখানে বলেন কি বলা যায়, ধরেন আমি বললাম নো ওয়ান আনসার দ্য কোশ্চেন। আচ্ছা, এটাও দরকার নাই। আমরা যদি এভাবে বলি যে নোবডি কেইম, কেউই আসে নাই। এখানে নোবডি দ্বারা সেন্টেন্সটা নেগেটিভ। আপনি কিন্তু বলতে পারবেন না নোবডি ডিড নট কাম, কারণ কি একটা সেন্টেন্সে একটাই নেগেটিভ ওয়ার্ড বসে, ঠিক আছে। সো এখানে নোবডি এটা কি একটা নেগেটিভ। সো এটা সবসময় নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করে। যেমন আপনি যদি বলেন নো ওয়ান আনসার্ড দ্য ফোন, মানে কি কেউই ফোনটাকে আনসার দেয় না। এখানে কি হবে, নো ওয়ানটা আমরা জানি কি একটা নেগেটিভ ওয়ার্ড। এখন কথা হলো যে ভাইয়া এনিবডি, এনিওয়ান, এনিথিং এগুলোর আপনি নিউট্রাল বলছেন, এগুলো কোশ্চেন হিসেবে বসতে পারে, নেগেটিভ হিসেবে বসতে পারে। নেগেটিভ কখন বসে আমি বলি, ধরেন এখানে আমি যদি লিখি যে আই ডোন্ট সি, আমি বললাম আই ডোন্ট সি, নোবডি বলতে পারবো? হয় না। কিন্তু এখানে কি হয়, আই ডোন্ট সি এনিওয়ান, ধরো এনিওয়ান অথবা এনিবডি, আমি ডোন্ট সি এনিওয়ান। সো এখানে নাবোধক বসলে এখানে কিন্তু আপনি নেগেটিভ অর্থ প্রকাশ করতে পারবেন না। সো এনিওয়ান বসে এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, এগুলো নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই, এগুলো আপনারা বোঝেন। সো এক্সাম্পল দিয়ে টেনশন বাড়ানোর দরকার নেই। একটা কথা মাথায় রাখবেন, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান সবগুলা বসে ব্যক্তিবাচকের ক্ষেত্রে। আর নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এগুলো সব বস্তুর ক্ষেত্রে, বস্তুবাচকের ক্ষেত্রে বসে। সো এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। মাথায় রাখেন যে বলতেছে এবার আসেন, এগুলো নিয়ে আমাদের এরকম প্রবলেম হয় না। আবারও বলি, এইগুলো সব নেগেটিভ ওয়ার্ডে বসে, অবজেক্টিভ আসতে পারে, এনিবডি, এনিওয়ান এগুলা কোশ্চেন হিসেবে বসতে পারে, ঠিক আছে। এগুলা কোশ্চেন হিসেবে বসতে পারে, এগুলা নেগেটিভ হইতে পারে, এগুলো পজিটিভ হইতে পারে। এই কারণে এগুলাকে বলা হয় নিউট্রাল। যেগুলো আসবে এগুলো বলি সামবডি, সামওয়ান, সামথিং এগুলো হলো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই সবসময় বসে। এটা নেগেটিভ, এটা নিউট্রাল, এটা পজিটিভ। আর এটা হচ্ছে ইউনিভার্সালের ক্ষেত্রে। ইউনিভার্সাল আমরা বলি না যে এভরিবডি লাভস হার, এভরি মাদার, বা আমরা যদি আরও এক্সাম্পল দেই, ধরেন এভরিওয়ান ক্ল্যাপড, মানে কি সবাই হাততালি দিচ্ছিল। সো এভরিওয়ান সবাইকে বুঝাইছে, ঠিক আছে। এবং বলতেছে আই নো এভরিথিং, আমি সব জানি। তাহলে আই নো এভরিথিং, তাহলে এখানে এভরিথিংটা বসতেছে। সো সব কিছুর ক্ষেত্রে, ইউনিভার্সালের ক্ষেত্রে আমরা এগুলা বসাই। আর পজিটিভের ক্ষেত্রে আমরা কি বসাই, সামবডি, সামওয়ান, সামথিং। আমরা বলি না সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, সামওয়ান আবারও বলি, এগুলা কিন্তু সবগুলোর ক্ষেত্রে ইজ বসে, মানে প্রেজেন্ট টেন্স। বলতেছে সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ দরজাটায় কড়া নাড়তেছে। সো এখানে একটা পজিটিভ সেন্টেন্স, এবং এইটার দ্বারা
আমরা দেখব যে সিঙ্গুলারি মানে একটা মিস্টিরিয়াস মানুষে বুঝাইছে যে কেউ একজন হয়তো ইয়া করে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। তারপরে যেমন বলে না, আই নিড সামবডি, আমার কাউরে দরকার টু টক, নাকি তার সাথে কথা বলার জন্য। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের কি সব ইনডিফিনিট প্রোনাউনের এগুলা। এবার আসেন আমাদের মধ্যে যেটা প্রবলেম হয়, এগুলা ভাইয়া আমরা ডিটারমাইনার হিসেবে ইউজ করি, প্রোনাউন হিসেবে কখন ইউজ করি? দেখেন, আপনি যদি বলেন ওয়ান মাস্ট, আর ওয়ান কিভাবে ডিটারমাইনার, আমি দেখেন সেন্টেন্সটা লিখি, ওয়ান মাস্ট ট্রাই টু বি অনেস্ট। আচ্ছা, ওয়ান কিভাবে ইনডিফিনিট এটা আগে বোঝেন। ওয়ান মাস্ট ট্রাই টু বি অনেস্ট, একজনের উচিত কি হওয়া? অনেস্ট হওয়া। এখানে ওয়ান বলতে আমরা একজন না, সকল মানুষদেরকে আসলে ইনডিরেক্টলি বুঝাইছি যে একজন মানুষের উচিত সবসময় অনেস্ট হওয়ার চেষ্টা করা। তার মানে এখানে ওয়ান দ্বারা একজনরে বুঝাইনি, আমরা সমগ্র মানুষদেরকে, এটা কোনো নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট হিসেবে বুঝাইছি। আবার এনি যদি চিন্তা করেন, আপনি দেখেন এনি ক্যান জয়েন দ্য গেম, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এনি বডি বলি নাই, এনি ক্যান জয়েন দ্য গেম। তারপরে সাম দিয়ে যদি চিন্তা করেন, সাম আর মিসিং, কিছু জিনিস মিসিং আছে। আমি বলতেছি এটা ডিটারমাইনার হিসেবে কখন, এগুলো কিন্তু প্রোনাউন হিসেবে, এগুলোর সাথে কিছু আছে নাই কিন্তু। তারপরে আমরা বলি অল ইজ লস্ট, হয় না, এগুলো সেন্টেন্স কিন্তু হচ্ছে, ঠিক না। তারপরে ফিউ নো দ্য ট্রুথ, তারপরে সেভারেল হ্যাভ কমপ্লেন। এই সেন্টেন্সগুলো, এই যে এই ডিটারমাইনারগুলো দেখেন, এই যে সরি এই প্রোনাউনগুলোর সাথে কোনো নাউন আছে, নাউন ছাড়া কিন্তু আমরা সেন্টেন্সগুলো কইরা ফেলছি। এখন এইটা কখন ডিটারমাইনার হবে? আমি যদি এখানে বলি ওয়ান বয় ইজ অ্যাবসেন্ট, দেখেন এখানে ওয়ানটা হচ্ছে ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ডিটারমাইনার হিসেবে কাজ করবে, কারণ নাউনের আগে বসছে। আর এখানে ওয়ান মাস্ট, বল না, ওয়ান শুড ওভে দেয়ার, ওয়ান শুড ওভে ওয়ানস প্যারেন্টস, এরকম টাইপের আমরা অনেক কিন্তু ভয়েস টেস্ট টয়েস টেস্ট এগুলো করছি। বাট এইগুলা যখন নাউন ছাড়া একা বসে তখন এটা প্রোনাউন, এবং কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। যখন কোনো নাউনের সাথে বসবে সেটা হয়ে যাবে ডিটারমাইনার। সো এগুলা ডিটারমাইনার হিসেবেও কাজ করে, প্রোনাউন হিসেবেও কাজ করে। তো সেন্টেন্সে বইলা দিবে ইনডিফিনিট প্রোনাউন কোনটা। তো আমরা কিন্তু এগুলা দেখলে মনেই করব এগুলা কি? প্রোনাউন। কিন্তু এগুলাই কোনো না কোনো সময় কি হিসাবে কাজ করে, মানে এগুলো আমরা জানি ডিটারমাইনার, কিন্তু এগুলো প্রোনাউন হিসেবেও কাজ করে। এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? এইটুকু ব্যাপারটা বুঝছেন? যেটুকু বললাম এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এইটুকু নিয়ে প্রবলেম আছে ইনডিফিনিট প্রোনাউন নিয়ে? ইনডিফিনিট প্রোনাউনটা বুঝছেন কিনা? এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। দেখেন আমি একটা একটা করে ধরে বলছি না, কারণ এগুলো মোটামুটি আপনারা ইউজ করছেন, জানেন। একটুকি মাথায় রাখবেন এই জায়গাগুলোর ক্ষেত্রে এগুলো সব কিছুর সাথে ইজ বসবে, সিঙ্গুলার বসবে। এই বডি ওয়ান যুক্ত সবগুলো হলো ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি, থিং যুক্ত এগুলো সব বস্তু বা প্রাণীর ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। এই কয়েকটা নোবডি নাথিং এগুলো নেগেটিভের ক্ষেত্রে, এনিবডি এনিথিং এনিওয়ান এগুলো হলো নিউট্রাল, নেগেটিভও হইতে পারে, কোশ্চেনের ক্ষেত্রে হইতে পারে, পজিটিভের ক্ষেত্রে হইতে পারে। সামবডি সামন এগুলো পজিটিভের ক্ষেত্রে, এটা হলো ইউনিভার্সাল অবজেক্টিভ বিষয়। আর এগুলো আমরা জানি ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে, বাট প্রোনাউন হিসেবে কিভাবে কাজ করে আমি সেন্টেন্সগুলো লিখে দেখাইলাম। আচ্ছা, একজন বলছেন ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই। অন্যরা কি বলেন? প্রবলেম থাকলে কোনো একটাতে যদি প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারবেন, সমস্যা নেই। মোটামুটি আজকের ক্লাসে আমরা প্রোনাউনটাকে শেষ করার চেষ্টা করব। আগের ক্লাসগুলো আশা রাখি যারা দেখছেন ওগুলাতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমাদের ইনডিফিনিট প্রোনাউন নিয়ে প্রবলেম নেই। এবার আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আচ্ছা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? আমরা কি কি জানি? ইচ,
আইদার অথবা ইদার যেটা বলেন, নাইদার অথবা নিদার যেটা বলেন, এই তিনটাকে আমরা জানি কি ডিস্ট্রিবিউটিভ। ইচ কখন বসে? ডিস্ট্রিবিউট আমরা কি জানি, ভাগ করে দেওয়া বা মানে যেটা বোঝায় আর কি। ইচ বলতে আমরা বুঝি 1/1 বুঝাইলে, 1/1 অথবা ইন্ডিভিজুয়াল, এটা বুঝাইলে আমরা বুঝি কি ইচ। আইদার কি, আমরা যখন মনে করেন চয়েস, দুইটা জিনিসের মধ্যে একটা চয়েস করতে হয়, চয়েস বিটুইন টু, এটার ক্ষেত্রে আইদার হয়। নাইদার হয় আপনি দুইটার মধ্যে একটাও চয়েস করবেন না, সেটা হলো নাইদার। আচ্ছা একটা এক্সাম্পল দেখেন, আপনি যদি লেখেন, আচ্ছা এটা যদি আপনি লেখেন, এগুলা কিন্তু একে তো প্রোনাউন, আবার এগুলা ডিটারমিনার হিসেবে কাজ হয়। কোনটা কখন হয় সেটা আমরা দেখাচ্ছি। দেখেন, আপনি যদি বলেন ইচ অফ আস, এগুলোও মাথায় রাখবেন, এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার বসে, এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার এস বাই এস বা ইজ বসবে। ইচ অফ আস হ্যাজ এ ড্রিম, আমাদের মধ্যে প্রত্যেকেরই কি আছে, স্বপ্ন আছে, আছে না? ইচ অফ আস হ্যাজ ড্রিম, এখানে ইজ বলতে কি আমাদের মধ্যে প্রত্যেকেরই স্বপ্ন আছে। সো এখানে ইজটা কি দেখেন, ইজটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমাদের মধ্যে ভাগ করে দিছে না, ইচ গেল। এখন আপনি মনে করেন দুইটা জিনিস, ধরেন আপনি দুইটা বই কিনতে গেছেন, সাপোজ ধরেন আপনি বই কিনতে গেছেন, অথবা ধরেন আপনি একটা মার্কেটে গেছেন, গিয়ে দুইটা জামা দেখছেন, তো আপনার ফ্রেন্ড আপনারে বলতেছে দেখ তুই এই দুইটার মধ্যেই একটা নিতে হইব তোর, ঠিক আছে? আপনারা বলতেছে কি যে ইউ হ্যাভ টু চুজ আইদার অফ, অথবা আমরা এটা যদি বলতে পারি যে ইউ হ্যাভ টু চুজ আইদার অফ দ্য, কি বলা যায়, ধরেন জামা বলছে তাই না, ধরেন আইদার অফ দ্য স্কার্টস বলতে পারেন, অথবা আইদার অফ দ্য ছেলেদের মনে করেন আমি বললাম ধরেন শার্টস দিলাম, যে ইউ হ্যাভ টু চুজ আইদার অফ দ্য শার্টস, মানে এখানে দুইটা শার্ট দেখায় বলছে দুইটার মধ্যে একটাই চয়েস করতে হইব। সো এই যে দুইটার মধ্যে একটা যখন বুঝায় তখন আমরা কি ইউজ করি, আইদার। দুইটা বই কিনতে গেছেন, ধরেন এখন বিসিএস দিবেন, দুইটা বই কিনতে গেছেন, ধরেন আপনি বেসিক ভিউ বই কিনতে গেছেন, আবার ডাইজেস্টের একটা বই কিনতে গেছেন, আবার ওইখানে ফ্যানোমের বইও আছে। এখন আপনারা বললো আপনার ফ্রেন্ড ইউ হ্যাভ টু চুজ, ধরেন দুইটা বইয়ের কথা যখন বলবে, ইউ হ্যাভ টু চুজ আইদার অফ দ্য বুকস, মানে আইদার অফ দ্য বুকস বলতে তোমার এই দুইটা থেকে একটা চুজ করতে হবে। এখন তুমি দুইটা দেখে চিন্তা করলে আমি দুইটার একটাও কিনুম না, আমি ফ্যানম কিনুম, ঠিক আছে? তো তুমি উত্তরটা কি দিবা, আমি একটাও কিনবো না। তো নাইদার মানে হচ্ছে দুইটার কথা বলছে, তুমি একটাও কিনবা না, তখন কি বলবা, আই হ্যাভ চুজেন, কি বলা যায় যে আই হ্যাভ চুজেন নাইদার দ্য বুকস, ঠিক আছে? কি বলতে পারো যে আই হ্যাভ চুজেন নাইদার, আমি দুইটার একটাও না, অফ দ্য শার্টস অথবা অফ দ্য বুকস। বুঝতে পারছো? আবারও বলি, আইদার হচ্ছে দুইটা জিনিসের মধ্যে যখন তুমি চয়েস করবা তোমাকে অপশন দিয়ে দিবে, ইউ হ্যাভ টু বাই আইদার অফ দ্য বুকস, আইদার অফ দ্য শার্টস, আইদার অফ দ্য পেন্স। তুমি বললে আমি একটাও কিনবো না, তখন আমরা কি ইউজ করি, নাইদার ইউজ করি। সো ইচ, আইদার, নাইদার, ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো, আমাদের মধ্যে কনফিউশনটা কখন হয় যে ভাইয়া এগুলো তো আপনি দেখাইলেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু এই যে ইচ, আইদার, নাইদার এগুলো তো আপনি আবার দেখাইছিলেন ডিটারমাইনার। সো ডিটারমাইনার কখন, এটা কখন? ডিটারমাইনার যখন হবে মনে রাখবা কিসের সাথে, নাউনের সাথে বসে। এই ইচটা যদি ডিটারমাইনার হিসেবে ইউজ হয় তাহলে আমরা বলবো ইচ বয় ওয়াজ রিওয়ার্ডেড, ইচ বয় ওয়াজ রিওয়ার্ডেড। এখানে দেখো নাউনের পূর্বে ইচ বসছে, সো এই জায়গায় ইচটা কিন্তু নাউনের পূর্বে না, প্রিপোজিশন এইটার আগে বসছিল, এই কারণে আমরা এটারে প্রোনাউন বলছিলাম। সো ইচটা যখন নাউনের পূর্বে বসবে তখন আর এটা প্রোনাউন না, এটা হয়ে যাবে কি, ডিটারমাইনার।
ক্লিয়ার? প্রোনাউন আর ডিটারমিনারের মধ্যে পার্থক্য বুঝছো? এখন কথা হলো ভাই এইটা বলছেন, তাহলে এইটার কথাও বলে দেন। আইদার অফ দ্য শার্ট, আইদার অফ দ্য বুক বলছেন, তাই ডিটারমিনার কখন? আমি লিখলাম ইউ মে চুজ আইদার বুক। এই যে আমি তোমারে বললাম ইউ মে চুজ আইদার বুক, সো এখানে কিন্তু অফ দেই নাই, আমি জাস্ট বুক দিছি। সো এই কারণে এই নাউনের আগে যেহেতু বসছে, অফ টফ নাই, ডিরেক্ট নাউনের আগে যেহেতু বসছে, এটা হয়ে যাবে আমাদের জন্য কি ডিটারমাইনার। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের প্রোনাউন, এগুলাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলছি। কিভাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? সো তোমাকে সেন্টেন্সে এইভাবেও দিয়ে দিতে পারে, এটাও দিতে পারে, নিচের কোনটা কারেক্ট অ্যাজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে, তখন তোমাকে ওটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে? এইটুকু আমরা বুঝছি কি না একটু রেসপন্স করেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বুঝছি কি না? আমরা এর আগে পার্সোনাল প্রোনাউন দেখছি, আজকে এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখছি, আজকে ইনডিফিনিট প্রোনাউন দেখলাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখলাম, বাকিগুলো দেখবো। এইটুকু বুঝছেন কিনা একটু জানান। এতটুকু বুঝছেন কিনা একটু জানান। আপনারা যারা আছেন এইটুকুতে প্রবলেম আছে কিনা একটু জানান, না জানালে তো বুঝবো না। আচ্ছা ঠিক আছে, কি রেসপন্স না করলে কি হবে? আমরা কিন্তু অ্যান্টিসিডেন্ট সহ আজকে দেখব, ঠিক আছে? আচ্ছা আসুন, তাহলে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গেল। এবার আসেন আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। এই যে এইটা নিয়ে আমাদের সবার প্রবলেমটা হয়, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা রিলেটিভ প্রোনাউনগুলো কি কি? আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন জানি, যে কোশ্চেন করে, যেটা কোশ্চেন, যেই হোয়াট, হু, এগুলা কোশ্চেনের পরে আমরা নাউন পাই, নাউনের পরিবর্তে এগুলা বসাই। হোয়াট ইজ ইউর নেম? সো হোয়াটস ইউর নেম যখন বলি, হোয়াটের জায়গায় তোমার নামটা আমরা বসাই। সেই কারণে হোয়াটটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু কোশ্চেন মার্ক আছে। তো এইখানে রিলেটিভ প্রোনাউনও আবার ওইগুলাই। কোনগুলা? আমরা যদি রিলেটিভ প্রোনাউনগুলো দেখি, রিলেটিভ প্রোনাউন কোনগুলা মনে আছে? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হুজ, হুম, দ্যাট, এগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। আবার এইখানে একটা বেজাল হয়ে যায়, আমরা এখানে দেখি অনেক জায়গায় টু হুম বসে, হ্যাঁ, ফর হুম বসে। এগুলা কখন হয়? হু, হুইচ, হুজ, হুম, এগুলা কখন হয়? এগুলা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে। সো মোটামুটি আজকে আমরা এই কনফিউশনগুলা দূর করব, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এইটা, এই প্রোনাউনগুলা আমরা জানি রিলেটিভ, দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেট করে। আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন আমরা যদি এক্সাম্পল দেখি, আমি দুইটা এক্সাম্পল নিচ্ছি। আমি লিখলাম আই স এ গার্ল, অথবা আই স দ্য গার্ল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। ধরেন এই সেন্টেন্সটা লিখলাম। রিলেটিভ প্রোনাউনটা কি? এই জায়গায় মাথায় রাখবেন, আই স দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, যেই জিনিসটা প্রথম সেন্টেন্সের অবজেক্ট, এই জিনিসটা কিন্তু প্রথম সেন্টেন্সের সাবজেক্ট। তার মানে এইটাই তো এই মেয়েটা। যদি এরকম হয় তাহলে আই স দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, হুটা সবসময় মাথায় রাখবেন ব্যক্তির ক্ষেত্রে বসে, হুটা ব্যক্তির ক্ষেত্রে বসে, দ্যাটটাও অনেক সময় ব্যক্তির ক্ষেত্রে বসে, বস্তুর ক্ষেত্রে বসে। সো হু, তাহলে এখানে আই স দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, আমি এটা না বললাম, আমি বললাম আই স দ্য গার্ল হু, এই গার্লের পরিবর্তে আমরা কি বসালাম? হু ওয়াজ সিঙ্গিং। ক্লিয়ার? তাহলে এখানে হুটা বসছে কেন? কারণ দুই জায়গায়, এই জায়গায় যেটা অবজেক্ট, এই জায়গায় সেটা সাবজেক্ট, এই কারণে এটা বসাইছি।
এটা একটা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কিভাবে এটা পরে বলবো, এটা তো বুঝছেন যে এখানে হুটা কেন বসছে। আবার আমি যদি আরেকটা নেই, দিস ইজ দ্য বুক, দ্য বুক ইজ মাস্টারপিস বললাম বা অ্যাডমায়ারেবল বললাম, অ্যাডমায়ারেবল, ঠিক আছে, দ্য বুক ইজ অ্যাডমায়ারেবল। এখানে দেখেন যেইটা অবজেক্ট এইটাও এখানে সাবজেক্ট হিসেবে বসছে, এবং এখানে যেমন মানুষ হয়েছিল এই কারণে হু বসছে, এখানে বস্তু, তার মানে এখানে আর আমরা কি বসাবো না, হু বসাবো না, আমরা এখানে কি লিখবো, দিস ইজ দ্য বুক। তাহলে এখানে আমরা কি বসাবো, হুইচ অথবা দ্যাট, যেটা বসান সেটাই রাইট, ইজ অ্যাডমায়ারেবল। এই দুইটা বোঝা গেছে যে রিলেটিভ প্রোনাউন। দেখেন এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের এটা দিয়ে কি করাইছে, রিলেট করাইছে। এটা হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কনফিউশন হই। আর এমনি যদি আপনি প্র্যাকটিস দেখেন, তাহলে আমরা এমনি প্র্যাকটিস যদি দেখি কি বলতে পারি, দ্য বয় হু ইজ প্লেয়িং, যে কিনা খেলতেছে, দ্য বয় হু ইজ প্লেয়িং ইজ মাই ব্রাদার। এখানে হু দিয়া মূলত এই সেন্টেন্সটাকে কানেক্ট করছে, ঠিক আছে, দ্য বয় হু ইজ প্লেয়িং ইজ মাই ব্রাদার। সো এটাও রিলেটিভ প্রোনাউন, আবার দুইটা সেন্টেন্সে এই যে দেখেন করতেছে না, এটাও রিলেটিভ প্রোনাউন। আমি এটা কেন দেখাচ্ছি একটু পরে বলতেছি। তাহলে হু আর হুইচ, আপনি দ্যাটও বসাইতে পারবেন, রাইট, এই দুইটা আমরা বুঝলাম। এবার আসেন যে ভাইয়া হুজ হুম কখন বসে, এটা তো আমি জানি না। আসেন আমরা হুজ হুমটাও দেখি। ধরেন আমি লিখলাম হি ইজ দ্য পারসন, হি ইজ দ্য পারসন আই ট্রাস্টেড, হি ইজ দ্য পারসন আই ট্রাস্টেড দ্য পারসন। এই জায়গায় দেখেন, এই জায়গাগুলোতে অবজেক্ট যেটা, এটা এখানে সাবজেক্ট ছিল, আপনি ওই কারণে মেয়ে ছিল, এখানেও মেয়ে সাবজেক্ট, আপনি হু বসাইছেন। এখানে দেখেন যেটা অবজেক্ট আছে দ্য পারসন, এটা কি সাবজেক্ট আছে? এটা কিন্তু সাবজেক্ট নাই। এখানে এই অবজেক্টটা এই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করছে। আমি কি বুঝাইতে পারছি? এখানে আবারও বলি, এই জায়গায় যেটা অবজেক্ট আছে যদি এইটা এখানে সাবজেক্ট হিসেবে থাকে তাইলেই আমরা এখানে হু হুইচ বসাই, কিন্তু এই সেন্টেন্সে দেখেন এটা কি হিসেবে আছে, এখানে অবজেক্ট, এটা অবজেক্ট। হু হুইচ এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্টের ক্ষেত্রে ব্যক্তির সাবজেক্ট থাকে, সাবজেক্টের সাবজেক্টিভ ফর্মে বসে, এই যে যদি এখানে এই সেন্টেন্সে এটা সাবজেক্ট, এই কারণে এটা হু বসছে। যদি হুজ হবে কখন, হুম হবে কখন, হুম হবে যদি একটা ব্যক্তির সেন্টেন্সে অবজেক্টিভ ফর্মে থাকে, তাইলে সেখানে হু না বৈশা বসবে হুম। ক্লিয়ার হন? হু বসবে যদি আমরা এই সেন্টেন্সের পরের সেন্টেন্সটায় ওই ব্যক্তিটাই, যে ব্যক্তিটা অবজেক্ট ছিল ওই ব্যক্তিটাই যদি সাবজেক্ট হিসেবে থাকে তাইলে আমরা হু বসাবো। বস্তু থাকলে, সাবজেক্টিভ হিসেবে বস্তু থাকলে আমরা হুইচ বসাবো। কিন্তু যদি অবজেক্টিভ হিসেবে থাকে, এখানে যেটা সাবজেক্ট, এই যে এটা সাবজেক্ট হিসেবে ছিল, এটা যদি অবজেক্ট হিসেবে থাকে, এখানে অবজেক্ট এখানে অবজেক্ট থাকে, তাহলে এখানে আমরা হুম বসাবো। যদি পজিটিভ ক্ষেত্রে থাকে, যেমন মাই, আওয়ার, হ্যাঁ আওয়ার, এগুলো যদি থাকে তাহলে ওই জায়গাটা আমরা হুজ বসাবো। দেখেন আমরা দেখি, হি ইজ দ্য পারসন, এখানে অবজেক্ট, এখানে সাবজেক্টটা কি এই পারসনটাই বুঝাইছে? বুঝাই নাই, কিন্তু এই পারসনটা এখানে। তাইলে এখানে আমাদের আনসারটা কি হবে, হি ইজ দ্য পারসন, অবজেক্ট হিসেবে যেহেতু এই কারণে বসবে এখানে হুম, হুম আই ট্রাস্টেড। যেহেতু এখানে এটা সাবজেক্ট হিসেবে নেই, এই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে আছে, এই কারণে এটা হয়ে গেছে হুম। ব্যাপারটা কি ক্লিয়ার? এইটুকু ব্যাপারটা বুঝছেন কিনা একটু জানান। এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফিউশন কাজ করে, এইটুকু বুঝছেন কিনা একটু জানান।
যেমন দিস ইজ দ্য বুক ইজ অ্যাডমারেবল, যদি এরকম সেন্টেন্সের মিনিং হয় তাহলে আমরা লিখি দিস ইজ দ্য বুক হুইচ ইজ অ্যাডমারেবল, যেটাই অ্যাডমারেবল। আর এই জায়গায় দিস ইজ দ্য পার্সন আই ট্রাস্টেড দ্য পার্সন, এখানে সাবজেক্টটা আই, দ্য পার্সন না, তাহলে হি ইজ দ্য পার্সন হুম আই ট্রাস্টেড, যাকে আমি ট্রাস্ট করি। এখানে কিন্তু হুমটা বসছে যাকে, তার মানে কি এই জায়গায় অবজেক্টটাকে ধরছে। এইটুকু ব্যাপার বুঝছেন কিনা একটু বলেন। এটা কিন্তু আমাদের মধ্যে কনফিউশন কাজ করতে পারে যে আমরা হুম কখন বসাবো, হু কখন বসাবো, এটা নিয়ে অনেক সময় আমাদের মধ্যে প্রবলেম কাজ করে। তাহলে আমরা হুটা বসাবো যখন সাবজেক্ট, যেই ব্যক্তিটা অবজেক্ট ছিল এই ব্যক্তিটা যদি পরের সেন্টেন্সে সাবজেক্টিভ চিন্তাভাবনায় আসে বা সাবজেক্টিভ ফর্মে বসে তাইলে আমরা হু বসাবো। অবজেক্টিভ ফর্মে বসলে ওইটাই হয়ে যাবে হুম, ঠিক আছে। সাবজেক্টিভ ফর্মে যদি কোনো বস্তু বা প্রাণী বোঝায় তাহলে হয়ে যাবে হুইচ, ঠিক আছে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর যদি মাই আওয়ার থাকে তাহলে হুজ হবে। এক্সাম্পল দিচ্ছি, এইটুকু ব্যাপার ক্লিয়ার কিনা? আচ্ছা, স্বর্ণা হক ক্লিয়ার, লাবণী একটা রানী ক্লিয়ার, ওকে। সো ক্লাসটা আরেকবার দেখবেন, ইজি হয়ে যাবে। এবার আসেন আমরা একটু ইয়াতে যাই। এখন কথা হলো ভাইয়া ঠিক আছে বুঝলাম হুম, তাহলে ভাইয়া টু হুম, ফর হুম কখন? ঠিক আছে, এটার কোনো প্যারা নাই, মাথায় রাখবেন। এই যে আমি বলছি না যেইটা এখানে অবজেক্ট, এটা যদি এখানে অবজেক্ট হিসেবে বসে তাহলে আমরা হুম বসাই। যদি অবজেক্টের আগে টু থাকে, এই অবজেক্টের আগে যদি টু থাকে তাইলে এখানে হুম শুধু বসবে না, টু হুম বসে যাবে। যদি এই অবজেক্টের আগে ফর থাকে তাইলে শুধু হুম বসবে না, ফর হুম বসে যাবে। এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবেন। আমি বললাম হি ইজ দ্য পারসন আই স্পোক টু দ্য পারসন। চিন্তা করেন, হি ইজ দ্য পারসন, তার মানে এখানে যদি দ্য পারসন হইতো তাইলে আমি হু বসাইতাম, কিন্তু পারসনটা কি, আমি যার সাথে কথা বলি এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। সো এইখানে যে অবজেক্ট হিসেবে কাজ করছে স্বভাবতই আমি লিখতাম কি হি ইজ দ্য পারসন, যেহেতু অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে না, অবজেক্ট হিসেবে, তাহলে আমরা বসাবো হুম, ঠিক না? হুম আই স্পোক। কিন্তু প্রবলেম হয়েছে এখানে টুটারে আমি কি করবো, এটা তো বাদ দিতে পারবো না, এইটা আমরা হুমের জায়গায় লিখে ফেলবো টু হুম। সেম ভাবে এখানে যদি ফর থাকে কোনো কিছুতে, যেমন আমি যদি বলি শি ইজ দ্য উমেন আই বট এ গিফট ফর উমেন, আমি লিখলাম শি ইজ দ্য উমেন, সে হইল ওই মেয়েটা, আমি আই বট আ গিফট ফর দ্য উমেন। এখানে দেখেন এই ওমেনটা কিন্তু এখানে সাবজেক্ট না, সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করছে, সো হুম হবে। তো এর আগে একটা ফর আছে, তাহলে এখানে কি হবে, শি ইজ দ্য উমেন ফর হুম আই বট এ গিফট। ক্লিয়ার? দেখেন তো এটা কি বেশি কঠিন লাগতেছে? দেখেন আমাদের কিন্তু রিলেটিভ প্রোনাউন কঠিন লাগে না, অবজেক্টিভে যখন আসে তখন এই যে টু হুম আমরা হু হুইজ দিয়ে সবসময় ইউজ করে অভ্যস্ত। যখন হুম, টু হুম, ফর হুম, হুজ আসে মাথায় ধরেন এটা কিভাবে কাজ করাবো, এই জিনিসটা আমাদের মধ্যে কনফিউশন কাজ করে না? সো এই যে কনফিউশন ক্লিয়ার যে কখন হুম হবে কখন কি হবে, এইটুকু যদি বুঝতে প্রবলেম হয় একটু জানান। আমি কিন্তু সেন্টেন্সটা ভাঙে বুঝাইছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, এটা আমি ভাঙে বুঝাইছি। অনেক ক্ষেত্রে আসলে এইভাবে তো আর থাকে না, এইভাবে তো থাকে না, কিন্তু আপনি যখন মিনিং করবেন তখন সেন্টেন্সটা দুইটা ভাগে ভাগ করবেন, ভাগ করে চিন্তা করবেন কারে বলছে, তার মানে অবজেক্টে বলছে, সো এখানে টু হুম এগুলো বসবে। আর যদি সাবজেক্টে বলো তার মানে এনে হু হুইচ দুইটার একটা বসবে। আর দ্যাট আপনি চাইলে হু হুইচের ক্ষেত্রেও দ্যাট বসাইতে পারেন, প্রবলেম নাই, কিন্তু হুম হুজ এগুলোর ক্ষেত্রে দ্যাট বসাইতে পারবেন না। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকুটা ক্লিয়ার কিনা একটু বলেন। এইটুকুটা ক্লিয়ার হলে আমরা হুজটা একটু দেখি, হুজটা কখন হয়। দেখেন আমি বললাম দিস ইজ দ্য গার্ল, লিখলাম হার ফাদার ইজ আ ডক্টর। দেখেন এই জায়গার মধ্যে এই দা গার্ল কিন্তু এখানে নাই, এখানে প্রবলেম হয়েছে কি হার ফাদার বলছে, পজিটিভ আছে না? যদি এরকম পজিটিভ থাকে তাহলে এই শুধু পজিটিভের জায়গায় হুজ বসাই দিবেন, বাকি সব সেম। দিস ইজ দ্য গার্ল হুজ ফাদার ইজ এ
ডক্টর। ক্লিয়ার? সো হুজ কখন বসবে? পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে, আর কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই জায়গায় প্রত্যেকটা একসাথে লিখি। হ্যাঁ, প্রত্যেকটা একসাথে আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি, এটা নিয়ে আশা রাখি আর প্রবলেম হবে না। আবার আরেকবার বলে দিচ্ছি, একটা করে এক্সাম্পল দিচ্ছি, বুঝেন। প্রথমে আমরা বলি কি আছে, হু, হুইচ, হুজ, হুম। এই হুমের মধ্যে টু হুম, ফর হুম অ্যান্ড দ্যাট, এগুলাকে আমরা বলতেছি রিলেটিভ প্রোনাউন। হু বসে যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাইলে আমরা হু বসাই, সাবজেক্টিভ। হুইচ সাবজেক্টিভ হিসাবে, এটা ব্যক্তির ক্ষেত্রে, এটা ব্যক্তির ক্ষেত্রে, এটা বস্তুর ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে বা প্রাণী। আর হুজ বসে হইল পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে। হুম বসে অবজেক্ট হিসেবে কাজ করলে, এটা যদি অবজেক্টিভ হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে। আর দ্যাট তুমি এই হু হুইচের রিপ্লেস হিসেবে বসাইতে পারবা। এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য। এবার আমি এক্সাম্পলগুলো দেই, এক্সাম্পলগুলো লিখে দিই, প্রত্যেকটা মাথায় থাকবে। যেমন আই স দ্য গার্ল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। আমি প্রত্যেকটা এক্সাম্পল আগে উঠাচ্ছি। হ্যাঁ, তারপরে দিস ইজ দ্য বুক, দ্য বুক ইজ অ্যাডমায়ারেবল। ঠিক আছে, আমি প্রত্যেকটা উঠাচ্ছি আলাদা আলাদা করে। তারপরে কি আছে যে আমি লিখলাম আই নো আ গার্ল। হ্যাঁ, আই নো আ গার্ল, আই স হার বিফোর। ঠিক আছে, আমি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতেছি, দেখো। তারপরে আমি লিখলাম হি ইজ দ্য পারসন আই ট্রাস্টেড দ্য পারসন। ঠিক আছে, আমরা আর কি কি দিছি? This is the girl, her father is a doctor. ঠিক আছে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখছি। এবার আসেন, I saw the girl was singing। এখানে যেটা অবজেক্ট, এই সেন্টেন্সে এটা সাবজেক্টিভ হিসাবে আমি দেখাইছি, এই কারণে এখানে কি হয়ে যাবে, আই স দ্য গার্ল, আমি ওই মেয়েটাকে দেখছিলাম, হু যেহেতু সাবজেক্ট হিসেবে, ওয়াজ সিঙ্গিং। ক্লিয়ার? এখানে হু বসছে কেন? এখানে যেটা অবজেক্ট এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। যখন সাবজেক্টিভ ফর্মে বসাবো তখন হু। আবার এখানে যখন বস্তুবাচক থাকে, বই তো আর মানুষটা, মূলত মানুষের ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আমরা হু বসাই, বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাই, হুইচ। তাহলে দিস ইজ দ্য বুক হুইচ ইজ অ্যাডমায়ারেবল, এই দ্য বুকের ক্ষেত্রে আমরা হুইচ বসাইছি। এই দুইটার ক্ষেত্রে তুমি চাইলে দ্যাট বসাইতে পারবা, রাইট, সমস্যা নেই। ঠিক আছে, এই সেন্টেন্সে দেখো, আই নো দ্য গার্ল, আই নো এ গার্ল, আই স, এখানে কিন্তু এই জায়গাও আই, এই জায়গাও আই, এখানে যে অবজেক্টটা, এখানে কিন্তু এই অবজেক্টটা সাবজেক্ট হিসাবে কাজ করে নাই, এখানে কাজ করছে কি, হার, অবজেক্ট হিসাবে। এই সেন্টেন্সে যে আই নো এ গার্ল, আই স হার, তার মানে যখন অবজেক্ট হিসেবে কাজ করবে তখন হয়ে যাবে কি, হুম। তাহলে আই নো এ গার্ল হুম আই স বিফোর। এখানে যে অবজেক্ট হিসেবে কাজ করছে এই অবজেক্টটা, এই কারণে এটা হুম হয়ে গেছে। ক্লিয়ার? আবার ঠিক সেম এই জায়গায় দ্য পারসন, এখানেও দ্য পারসনটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে এখানে হুম হয়ে যাবে।
এই জায়গায় আবার কি হচ্ছে, হার ফাদার পজিটিভ ফর্মে আছে, আই নো দ্য গার্ল হার ফাদার, এখানে তার বাবার কথা বলছে, তখন হারের কারণে হয়ে যাবে এখানে হুজ। আর এই হুমের আগে টু বা অন্য কিছু বসবে, যখন অবজেক্টের আগে টু ফর বসবে ওইগুলার ক্ষেত্রে তুমি টু হুম, ফর হুম, বাই হুম এগুলা তুমি তখন বসাইতে পারবা। ক্লিয়ার? তাহলে রিলেটিভ প্রোনাউন, আশা রাখি রিলেটিভ প্রোনাউন নিয়ে আর কোনো আমাদের প্রবলেম হবে না। গেল রিলেটিভ প্রোনাউন। এবার আসো রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, কি আছে? রিফ্লেক্সিভ। আমি কিন্তু অ্যান্টিসিডেন্ট দেখাইনি এখনো, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে ক্যাটাগরাইজ আছে এমফেটিক অথবা এটাকে ইন্টেন্সিভ বলে, ইন্টেন্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি আমরা যদি একটু দেখি, আমরা বলি না হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই মেরে ফেলছে, নিজেকে মাইরা ফেলছে। এই হিমসেলফটা যখন আমরা অবজেক্টিভ আকারে বসাই এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ। দেখো, আমরা যদি সেন্টেন্সের কথা চিন্তা করি রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে, তুমি যদি সেন্টেন্সের কথা চিন্তা করো, বলে না যে সে যখন আই সি, আমি আয়নাতে আমার নিজেরে দেখি, আমি তোমাকে দেখি, কি আই সি ইউ। আর যদি বলে আমি আয়নাতে আমাকে দেখি, তাহলে কি লিখবা? আই সি মি লেখা যায়? এটা কিন্তু ভুল। তখন কি হবে? আই সি মাইসেলফ, আই সি মাইসেলফ ইন দ্য মিরর। সো এইখানে তুমি যখন নিজেই নিজেকে কিছু দেখো, নিজেই নিজেকে করো, এগুলোর ক্ষেত্রে আমরা সেলফ যুক্ত বসাই। সেলফ যুক্ত অথবা সেলস, আওয়ার সেলস, প্লুরাল হইলে আওয়ার সেলস, ইউর সেলস, প্লুরাল হইলে সেলস, সিঙ্গুলার হইলে সেলফ। এটা যখন এইভাবে বসে এগুলোকে আমরা রিফ্লেক্সিভ বলি। তাহলে এমপ্যাথিক কখন ভাইয়া? এমপ্যাথিক কখন বা ইন্টেন্সিভ কখন? দেখো, যখন আমি বলবো আই মাইসেলফ ডু ইট। ধরো একটা এক্সাম্পল যদি আমি দেখি, ধরো আমি নাম লিখলাম, ধরো একজনের নাম লিখলাম রহিম, একটা মেয়ে আছে ধরো, মেয়ের নাম দেখলাম ধরো রিনা, আর একটা হলো দিনা। ঠিক আছে, দিনা। একটা এক্সাম্পল, ফানি এক্সাম্পল দিই, ফানি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো, এই রিনা আইসা রহিমরে বলল যে আই লাভ ইউ। রিনা আইসা রহিমরে বলছে কি আই লাভ ইউ। এখন রহিম বলল না না, এটা তুমি না, দিনা আমারে ভালোবাসে, দিনা লাভস মি। রিনা কইল আমি তোমাকে ভালোবাসি, দিনা না, আমি তোমাকে ভালোবাসি। প্রথমে কি বলছে? আমি তোমাকে ভালোবাসি। যখন রহিম বলল যে না না তুমি না, দিনা আমারে ভালোবাসে, তখন রিনা বলল না আমি তোমাকে ভালোবাসি। এই যে জোর দিল না কথাটার মধ্যে, যে জোরটা দিল না, তখন এটার ইংলিশটা কি? আই অলসো না, এইটার ইংলিশ হয়েছে আই মাইসেলফ লাভ ইউ। বুঝা গেছে? তো যখন এই যে জোর দিয়া কথাগুলা বলে, এই যে এই প্রোনাউনের সাথে নাউনের সাথে একেবারে সাথে সাথে যখন এই যে এই জিনিসগুলা বসে, তখনই সেটা হয়ে যায় এমফেটিক বা ইন্টেন্সিভ। ক্লিয়ার? দেখো ঠিকই এইটা নিয়ে সমস্যা আছে কিনা, এইটুকু বোঝা গেছে? এতটুকু বুঝছো কিনা একটু জানাও। তাহলে এমফেটিক আর রিফ্লেক্সিভের মধ্যে পার্থক্য বুঝছো? সহজ কথায় রিফ্লেক্সিভ হলো এই যে অবজেক্টিভের মতো কাজ করবে, অবজেক্ট না আর কি, অবজেক্টের মতো কাজ করবে শেষে, সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলি। আর এমফেটিক বা এটা হলো যে প্রোনাউনটা থাকবে প্রোনাউনের সাথে বসবে, অথবা অবজেক্ট যেটা থাকবে ওইটার সাথেই বসবে, বৈশা আসলে কথায় জোর দেয়, সেটাকে আমরা বলতেছি এমফেটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। ঠিক আছে?
তাহলে ক্লিয়ার কিনা? ঠিক আছে, একজন বলছো ক্লিয়ার, বাকিরা সমস্যা থাকলে বলতে পারো। প্রোনাউনের ক্লাস কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ আমাদের, হ্যাঁ, আর নেওয়া হবে না এটার ক্লাস। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন শেষ আমাদের। এরপরে যে প্রোনাউনটা আছে আমরা জানি সেটা হলো রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল প্রোনাউন তেমন কিছুই না, এটা গত ক্লাসেও বলে দিছি। রেসিপ্রোকাল দুইটা আমরা জানি, ইচ আদার, আরেকটা হচ্ছে কি ওয়ান অ্যানাদার। ইচ আদার কি? যখন দুইজনের সাথে দুইজন কথা বলবে, ধরেন আমি আরেকজন কথা বললাম, তো তাহলে কি বলতে পারি? দে আর টকিং উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলে। যখন দুইজন কথা বলবে ইচ আদার, আর যখন দুইয়ের অধিক কথা বলবে সেটাকে আমরা বলছি তখন ওয়ান আনাদার। ধরেন 5 জন মিলে কথা বলতেছে, তখন আমরা বলবো দে আর টকিং কি ওয়ান অ্যানাদার। তখন একে অপরের সাথে, দুইয়ের অধিক যখন হয়ে যায় তাহলে ওয়ান অ্যানাদার, আর দুইজনের সাথে যদি হয় তাহলে হয়ে যাবে ইচ আদার। ঠিক আছে, যাই হোক, রেসিপ্রোকালে এত ঝামেলা নাই, অন্যগুলাতে যত আছে শেষ আমাদের প্রোনাউন। তবে এইবার আসেন সবচেয়ে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সেটা কি? আমরা এখন অ্যান্টিসিডেন্ট পড়ব। অ্যান্টিসিডেন্টটা কি আসলে? আচ্ছা, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট না, অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট কিছুই না, এটা জাস্ট আমাদের কনফিউশনে কাজে লাগে, আর কিছুই না। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই। আমি লিখলাম সারা লস্ট হার কিস। এই হারটার জায়গায় আমি যদি হিম লিখতাম হবে না কিন্তু, কারণ কি? সে তো মেয়ে, তার কারণেই এটা বসছে। তো এই হারটা হচ্ছে প্রোনাউন, এই সারা হচ্ছে এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। আবার বলি, তাহলে কি হবে? সারা ইজ দ্য অ্যান্টিসিডেন্ট। কিসের অ্যান্টিসিডেন্ট? এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে সারা। তার মানে এখানে যে প্রোনাউনটা বসাবো, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছিলাম, মনে আছে? সাবজেক্ট যদি এটা হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলারে ভার্ব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারে, ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক এই জায়গায় এরকম, এখানে নাউনটা যদি মেয়ে হয় তাহলে এই জায়গায় যে পজিটিভ বা প্রোনাউনটা বসবে, ঠিক আছে, বা যে প্রোনাউনটা বসবে এটা মেয়ের হিসাবেই প্রোনাউনটা বসবে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেমন, ঠিক এইটাও তেমন, যে এখানে সারা, এই কারণে এখানে হার বসছে। এখানে যদি তুমি হিম লেখো তাহলে কিন্তু আনসার হবে না। সো এই হার হচ্ছে প্রোনাউন। এটা বলতেছে কি? হার হচ্ছে প্রোনাউন, যেটা রেফার করতেছে সারাকে, আর এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কে? এই সারা। ক্লিয়ার? অ্যান্টিসিডেন্ট ব্যাপারটা বুঝছো? আবারও বলি, এখানে অ্যান্টিসিডেন্ট বলছে, এখানে আমি যেটা বসাইছি, এখানে সারা মেয়ে দেখেই আমি এখানে হার বসাইছি। সো এই সারা হচ্ছে এই হারের অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ড করে এখানে আমরা প্রোনাউন বসাই। এখানে যদি ছেলে হইতো আমি এখানে হিজ বসাইতাম বা হিম বসাইতাম, অবজেক্টিভ ফর্ম না। আচ্ছা, এখানে হার কিস, তার মানে এটা পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্মে বসছে। তাহলে এখানে যদি ছেলে হইতো এখানে আমি হিজ বসাইতাম। তো অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ড করে আমরা কি বসাবো? প্রোনাউন বসাবো। সো সারা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এইটার প্রোনাউন হচ্ছে হার। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই, দেখো, তাহলে আরও ক্লিয়ার হবা। হয়তো এখনও কনফিউশন কাজ করতেছে। আমি লিখলাম দ্য চিলড্রেন সেইড দে ওয়ার হাংরি। এখানে দ্য চিলড্রেন প্লুরাল, এই কারণে এখানে দে বসছে। তাহলে দের অ্যান্টিসিডেন্ট কে? চিলড্রেন। এই চিলড্রেন প্লুরাল দেখাই এখানে দে বসছে। এখানে যদি আমি এটা না লেখা দ্য চিলড্রেন সেইড হিজ ওয়ার হাংরি বা হিজ ইজ হাংরি বা দ্য চিলড্রেন সেইড হি ইজ হাংরি, হি ওয়াজ হাংরি, এরকম যদি থাকে, তো চিলড্রেন হলো কি আমার অ্যান্টিসিডেন্ট, চিলড্রেন হয়েছে প্লুরাল। এখানে কি হি কারেক্ট হবে? এটা কারেকশন, ইনকারেক্ট কারেক্ট সেন্টেন্স আসে।
তাহলে এখানে হি না হইয়া এখানে কি হচ্ছে, দে হচ্ছে, এখানে ওয়ার হয়ে গেছে না, দে। এটা কেন? কারণ এই যে চিলড্রেনটা এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, নাউন ফর্ম, এই নাউনটারে রেফার করে এইটা, এবং এই কারণে এখানে দে বসছে, এখানে হিম টিম বসে নাই। এটাকেই আমরা বলতেছি অ্যান্টিসিডেন্ট। যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা হচ্ছে অনেকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার। সো এখানে যদি নাউনটা প্লুরাল হয় এখানে আমরা প্লুরাল বসাবো, এটা যদি ছেলে হয় ছেলের ফর্ম বসাবো, যেখানে যদি মেয়ে হয় মেয়ের ফর্ম বসাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, আর কিছুই না। ঠিক আছে, এটাই অ্যান্টিসিডেন্ট। আমরা একটু আগে রিলেটিভ প্রোনাউন করছি না, ওই যে আই স দ্য বয়, আই স দ্য বয়, দ্য বয় ওয়াজ প্লেইং। আমি এটা লিখছি না, আমি এই জায়গায় কী করছি, আই স দ্য বয়, এই জায়গায় দ্য বয়ের পরিবর্তে আমি কি লিখছি, হু ওয়াজ প্লেইং। এই যে এখানে দ্য বয়ের পরিবর্তে আমি এখানে হু বসাইলাম, এটাই অ্যান্টিসিডেন্ট। সো এইটা সেন্টেন্স কারেকশনে আসবে, ভুল থাকবে, তখন তুমি জাস্ট তোমাকে বলবে এটার অ্যান্টিসিডেন্টকে, এটারে মার্ক করে দিতে পারে, বা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এই জায়গায় উত্তরটা কী হবে। ধরো এখানে কিছু দেওয়া থাকবে না, খালি থাকবে, তোমাকে বলবে সারার অ্যান্টিসিডেন্ট হিসেবে এখানে কি বসবে, তো এখানে কি বসবে, হার বসবে। এটা আমরা নর্মালি জানি, কিন্তু ওই যে অ্যান্টিসিডেন্ট কথা বলছে এটার কারণে আমাদের মাথা উল্লে গেছে। ঠিক আছে, আহামরি কোনো কঠিন কিছুই না। অ্যান্টিসিডেন্ট হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্টের মতো। এখানে যদি প্লুরাল থাকে, এখানে যদি মেয়ে থাকে, এখানে মেয়ের ফর্ম বসবে প্রোনাউনে, এখানে ছেলের ফর্ম থাকলে ছেলের ফর্ম বসবে, এইভাবে আর কি, মানে চুক্তি অনুযায়ী বসবে। এটাকেই আমরা বলতেছি অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্টিসিডেন্টের অনেকগুলো আছে। কম্পাউন্ড অ্যান্টিসিডেন্ট কি? আমি লিখলাম রিয়া অ্যান্ড আমান, রিয়া অ্যান্ড আমান ফরগট দেয়ার হোমওয়ার্ক। দেখো এটারে বলতেছে কি, কম্পাউন্ড অ্যান্টিসিডেন্ট। কম্পাউন্ড কি, এখানে দুইটা নাউন আছে এই কারণে কম্পাউন্ড। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট নাউন ফর্মটা, এইটার রেফারিং প্রোনাউন হচ্ছে দেয়ার। সো এইটার রেফারিং প্রোনাউন কি, দেয়ার। তো এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে যেহেতু দুইজন, তাহলে প্রোনাউনটা কি হবে, আমরা হার লিখলে ভুল হবে। ধরো সেন্টেন্স কারেকশনে এমন থাকবে, ফরগেট দেয়ার, আরেকটা থাকতে পারে রিয়া অ্যান্ড আমান ফরগট ইটস হোমওয়ার্ক। এখন বলবে উপরের কোনটা কারেক্ট। সো এইটা অনুযায়ী কিন্তু এখানে কি বসছে, দেয়ার বসছে। সো এই যে নাউন অনুযায়ী যে তুমি প্রোনাউন ইউজ করতেছো এটাই অ্যান্টিসিডেন্ট। এখানে নাউন অনুযায়ী যে ইটস লেখছো, ইটস কিন্তু কারেক্ট না। কেন কারেক্ট না? এরা দুইজনের জায়গায় কি ইটস হবে? ইটস তো বস্তুর ক্ষেত্রে হয়, তার মানে এখানে কি হবে, দেয়ার হবে। তো সেন্টেন্স কারেকশনে তোমাকে এই জিনিসটাই দিয়ে দেবে উল্টাপাল্টা করে, তোমার এখানে রাইটটা বসাইতে হবে। অনেকটা প্রোনাউন রেফারেন্স, ঠিক আছে, আমরা ইন্টারে প্রোনাউন রেফারেন্স পড়াই না, ওইটাই এখানে অ্যান্টিসিডেন্ট হিসাবে দেখাইছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা বুঝছো কি না? আরেকটা এক্সাম্পল যদি দেখো, আমরা বলি ইনডিফিনিট অ্যান্টিসিডেন্ট, মানে ইনডিফিনিট প্রোনাউনটা যখন বসে, এভরি ওয়ান শুড ব্রিং ড্যাশ আইডি। আচ্ছা দেখো, এবার এভরিওয়ানের অ্যান্টিসিডেন্ট কি? এভরিওয়ানের অ্যান্টিসিডেন্ট কি? এভরিওয়ান শুড ব্রিং, এখানে কি হবে? এভরিওয়ান শুড ব্রিং হিজ আইডি, দেয়ার আইডি, ইটস আইডি, কোনটা হবে? এভরিওয়ান আমরা জানি কি প্লুরাল ওয়ার্ড, তাহলে প্লুরাল হিসাবে এখানে কি হবে, দেয়ার। তাহলে এভরিওয়ানের অ্যান্টিসিডেন্ট এখানে কি, মানে এভরিওয়ান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটার প্রোনাউন ফর্ম এখানে কি বসবে, দেয়ার। তো এইটাই হচ্ছে, দেয়ার হচ্ছে এটার প্রোনাউন, আর এই দেয়ার বসছে কিসের উপর ডিপেন্ড করা, এই এভরিওয়ানের উপর ডিপেন্ড করা। এটাই বলতেছে দেয়ারের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এভরিওয়ান। বুঝাইতে পারছি? আচ্ছা, লাবণী রানী ক্লিয়ার? এই তো এখন ক্লজ টস যা আছে সবগুলোর ক্ষেত্রেই সেম জিনিস, ঘুরে ফিরে একই জিনিস, নতুনত্ব কিছু নাই। ঠিক আছে, টেনশনের কিছু নাই। অ্যান্টিসিডেন্ট মানেই এগুলা মানেই অ্যান্টিসিডেন্ট। সো নাম দিয়ে তোমাদেরকে কনফিউজড করবে, আর কিছুই না। ঠিক আছে, ধরো আরেকটা আছে যে রিলেটিভ ক্লজ। ধরো আমি এখানে লিখলাম দ্য বুক, এটা দেখায় শেষ করে দেব, দ্যাট আই
bought yesterday. The book that I bought yesterday is excellent. I love it. এখানে যে ইটটা আছে তোমারে বলবে ইটের অ্যান্টিসিডেন্ট কোনটা, ইটটা কিসের পরিবর্তে বসছে। দেখো চিন্তা করো তো, দ্য বুক দ্যাট আই বট yesterday is excellent, I love it, সে কোনটারে ভালোবাসে? দ্য বুকটারে ভালোবাসে না। তাহলে যদি বলে ইটের অ্যান্টিসিডেন্ট কোনটা, দ্য বুক, কারণ এই বুকের পরিবর্তেই এখানে সে কি বসাইছে, ইট বসাইছে। বুঝা গেছে? সো কোশ্চেন এইভাবে ঘুরাইয়া আসবে। ঠিক আছে, তাহলে নাউন ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার, এটা নিয়ে আমি আর ক্লাস নেব না, আজকেই মোটামুটি শেষ। নেক্সট ক্লাস, আগামী ক্লাস আমরা অন্য টপিক, হইতে পারে বাংলাদেশের বিষয়গুলি, হইতে পারে সংবিধান, হইতে পারে বাংলা, যে কোনো একটার উপর বা মানসিক দক্ষতা, এগুলোর উপর আমরা ক্লাস নেব। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ। এই ক্লাসটারে নোট করে ফেলবেন আপনারা, আর এটার উপরে ইনশাল্লাহ আমরা আগামীকাল একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? সো আগে যারা প্রোনাউনের ক্লাসটা করেন নাই ওইটা করে নেবেন, ওইখানে অনেক কিছু, অনেক ইনফরমেশন, ওই যে 1 2 3 2 3 1 ফরম্যাটটা, প্রোনাউন কোনটা কখন বসে, ওইগুলা শেখানো হয়েছিল। সো ওইগুলা একটু দেখবেন, ওই ক্লাসটা ক্লিয়ার হবেন, হওয়ার পরে এই ক্লাসটা দেখবেন, তাহলে প্রোনাউন নিয়ে যাবতীয় যা আছে, আশা রাখি প্রোনাউন নিয়ে আপনার আর কোনো প্রবলেম হবে না। সো প্রোনাউন নিয়ে নোট করে ফেলেন, এইবার আপনি মাস্টার বই বা যেই বই আছে সব বই সামনে নিয়ে সলভ করা শুরু করেন। আশা রাখি হতাশ হবেন না। ঠিক আছে? মোটামুটি আমি চেষ্টা করছি সব কিছুই ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে? আর উপস্থিত আরও বাড়তে হবে। ঠিক আছে? আগে ছিল মাঝখানে 2-3 দিন ক্লাস হয় না, এই কারণে হয়তো উপস্থিতিটা কম, বাট পরের ক্লাস থেকে আপনারা আপনাদের বন্ধুদের যারা আছে সবাইকে শেয়ার দিয়ে দিবেন, সবাই যেন ক্লাসগুলো করে, সবাই উপকৃত হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।